ওয়ার্ড সভাপতি থেকে পঞ্চায়েত ভোটে পরাজিত প্রার্থী বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে একের পর এক শাসক ঘনিষ্ঠদের। অভিযোগ এমনটাই। আর এই বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের নালিশ বিজেপির, অর্থাৎ বুথ লেভেল অফিসারদের নিয়ে এখন শাসক বিরোধী তর্জা তুঙ্গে। এসআইআর প্রক্রিয়ার অতি গুরুত্বপূর্ণ অংশ বিএলও। এই বিএলওদের নিয়োগ নিয়েই জেলায় জেলায় অভিযোগ। ইনি ষষ্ঠী কোরা, পুরসভার কর্মী। তাকে বর্ধমান দক্ষিণ বিধানসভা এলাকায় বিএলও নিয়োগ করা হয়েছে। এর বিরুদ্ধেই সরব পদ্ম শিবির। বিজেপির অভিযোগ, ষষ্ঠী কোরা তৃণমূল কর্মী। শুধু তাই নয়, তিনি স্থানীয় তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠ। একজন সক্রিয় তৃণমূল কর্মী, তার নাম ষষ্ঠী কোরা। এই ষষ্ঠী কোরাকে দেখা গেছে যে তৃণমূলের মিছিলে যেতে, কলকাতায় সে মিছিলে যাচ্ছে, ফেসবুক লাইভ করেছে। এছাড়া নিয়মিত বিধায়ক ঘনিষ্ঠ বলে বিধায়কের, বর্ধমান দক্ষিণের বিধায়কের প্রচার করেছে। কেউ তৃণমূল হতে পারে, কেউ বিজেপি হতে পারে, কেউ সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে। সাপোর্টার তো আজকে বাংলার প্রতিটি মানুষই একটা না একটা দলের সাপোর্টার। ষষ্ঠী তৃণমূলের সাপোর্টার, কিন্তু ষষ্ঠী কর্মচারী, সে সরকারি কর্মচারী, তাকে ডিউটি দিয়েছে, সে করবে। এর সঙ্গে তো বিএলও নিয়ে গণ্ডগোলের কোনো ব্যাপার নেই। সাঁইথিয়া শহরের 5 জন বিএলওকে নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো বিজেপি। তাদের দাবি, এই বিএলওরা প্রত্যক্ষ রাজনীতির সঙ্গে জড়িত। যেমন ওই 5 জনের অন্যতম 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি অনিমেষ মণ্ডল। আমি ওয়ার্ড সভাপতি এখন আমাকে করেছে, কিন্তু আমি বিএলও করছি 2002 সাল থেকে। এই ওয়ার্ডে সবাইকে আমি চিনি, সবাই আমাকে চেনে। যুক্ত তো প্রত্যেকটা মানুষ কোনো রাজনীতির সঙ্গে একটা যুক্ত থাকেই, এবং বিএলওটা নিষ্ঠার সঙ্গে পালন করছি। আমরা আশাবাদী এই সমস্ত বিএলও যারা সরাসরি তৃণমূলের সাথে যুক্ত এবং যার ছবি ভিডিও সর্বত্র সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, বা ওনারাও রাস্তায় থাকেন বিভিন্ন মিটিং মিছিলে, তো আমরা আশা করব ওনাদের কাছ থেকে যেন স্বচ্ছভাবে এসআইআর প্রক্রিয়াকরণ সাঁইথিয়া শহরে হয়। নিয়ে শুধু সাঁইথিয়া নয়, বিভিন্ন জায়গায় 11টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রায় সব জায়গাতেই তারা এই অভিযোগ আনছে যে বিভিন্ন জায়গায় তারা বিএলওরা রাজনৈতিক মদতপুষ্ট হয়ে গেছে। তো মিথ্যা কথা, ভ্রান্ত কথা। নির্বাচন কমিশন যদি মনে করেন যে কোথাও অগণতান্ত্রিক কাজ হচ্ছে, তাহলে তারা ব্যবস্থা নেবে। পূর্ব বর্ধমান, বীরভূমের মতো নদিয়াতেও বিএলও নিয়োগ নিয়ে অভিযোগ। শান্তিপুরে বিজেপির অভিযোগ বিএলও লিপিকা দাসের বিরুদ্ধে। 23-এর পঞ্চায়েত ভোটে তিনি তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়ে হেরে যান। বর্তমানে তিনি তৃণমূল নেত্রী। এতেই নিরপেক্ষতার প্রশ্ন তুলছে বিজেপি। তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী ছিল পঞ্চায়েত নির্বাচনে, সে হয়েছে বিএলও, একজন নাম কি লিপিকা দাস। এই সমস্ত লোক হয়েছে বিএলও। তো এরা বিএলও হয়ে এরা কি করবে? এরা তো তৃণমূলের হয়ে ভোটটা করবে বা তৃণমূলের হয়ে প্রার্থীকে রাখার চেষ্টা করবে। বিজেপির অভিযোগ তোলার দরকার কি আছে? অভিযোগ তুলে বাজার গরম করার প্রয়োজনীয়তা আছে বলে তাই মনে করি না। যদি নির্বাচন কমিশন কাউকে করে থাকে, তাহলে নির্বাচন কমিশন সেটা দায়িত্ব নেবে। যদি সে তৃণমূল হয়ে তাহলে ছড়িয়ে দিন। লাগাতার হুমকি, শাসানি, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। তাই কি এবার বিএলও নিয়োগেই কারসাজি, ছলচাতুরি? কিন্তু শাক দিয়ে কি মাছ ঢাকা যায়? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।